আচ্ছা, সবাই খেয়াল করেন, আজকে আপনাদের কন্টেন্ট মার্কেটিং শুরু করা হবে। কন্টেন্ট মার্কেটিংটা অনেক ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং এর জন্য। সো কন্টেন্ট মার্কেটিং কে ডিজিটাল মার্কেটিং এর হেড বলা হয়। কন্টেন্ট মার্কেটিং কে ডিজিটাল মার্কেটিং এর হেড বলা হয় কেন? আমরা যে প্রোডাক্টগুলোর মার্কেটিং করব, ডিজিটাল মার্কেটিং এ একদম প্রথম ক্লাসে আপনাদের দেখানো হয়েছিল যে ডিজিটাল মার্কেটিং এর প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট, আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এখন এই যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন, অনলাইনে মার্কেটিং করবেন, প্রথমে কিন্তু আপনাকে একটা কন্টেন্ট মেক করতে হবে। একটা কন্টেন্টের মধ্যে মানে আমরা যেটা মার্কেটিং করতে চাচ্ছি, এখানে ইমেজ থাকতে পারে, ফিচার থাকতে পারে, ইমেজের ওই প্রোডাক্টের গুণগত মানগুলো থাকতে পারে, বা কি কি ফিচার আছে সেগুলো আমরা অ্যাড করে একটা কন্টেন্ট মেক করতেছি। তার মানে আমি মূলত মার্কেটিং করি কিসের? একটা কন্টেন্ট। ওই কন্টেন্ট আপনি মার্কেটিং করবেন, তাহলে কন্টেন্ট ছাড়া তো আপনি কোনো কিছু মার্কেটিং করতে পারতেছেন না। তাহলে ডিজিটাল মার্কেটিং বলতে আমি কোনো একটা কন্টেন্টের মার্কেটিং অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে করব। সো এখন এই কন্টেন্ট মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি গুলো, এগুলো আমাকে জানা লাগবে যে কন্টেন্ট মার্কেটিংটা কি। আপনি যখন কোনো কন্টেন্ট লিখবেন, সেখানে কি কি অ্যাড করতে হবে, কি কি অ্যাড করা যাবে না, বা কন্টেন্ট কোনগুলো কন্টেন্ট, কোনগুলো আপনি মার্কেটিং করতে পারবেন, এই যে যেই খুঁটিনাটি বিষয়গুলো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই ক্লাসে থাকবে। এবং এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের মূল হচ্ছে কন্টেন্ট। আপনি যেখানেই মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও দেন, যেখানেই যা করেন, আপনাকে কিন্তু কন্টেন্ট রাইট করা শিখতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করা শিখতে হবে। সো কন্টেন্ট মার্কেটিং কে ডিজিটাল মার্কেটিং এর হেড বলা হয়, কন্টেন্ট কে ডিজিটাল মার্কেটিং এর প্রাণ বলা হয়। যে কন্টেন্ট মার্কেটিং ছাড়া বা কন্টেন্ট ছাড়া ডিজিটাল মার্কেটিং সম্ভব নয়। তো এখন দেখেন কন্টেন্ট মার্কেটিং, what is content marketing? Content marketing is the process of planning, creating, distributing, sharing and publishing valuable, relevant and consistent content to reach your target audience and ultimately to drive profitable customer action. তার মানে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আগে। তাহলে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, দেখেন এই যে এটা, যে আপনাকে একটা ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, ক্রিয়েটিং, ডিস্ট্রিবিউটিং, শেয়ারিং এন্ড পাবলিশিং। ভ্যালুয়েবল মানে মূল্যবান, রিলেভেন্ট মানে আপনার যেটার মার্কেটিং করতে চাচ্ছেন তার সাথে সম্পর্কিত, এন্ড কনসিস্টেন্ট মানে ধারাবাহিকতা। মানে কোন একটা মার্কেটিং এর, কোন একটা কন্টেন্টের আপনি যে মার্কেটিং করতেছেন সেটার ধারাবাহিকতা ঠিক রাখা। ধরেন আপনি কোনো কিছু মার্কেটিং করবেন, যেখানে আপনার মানে যেভাবে মার্কেটিং করার কথা, যে আজকে আপনার যেটা মার্কেটিং করার কথা সেটা না করে আপনি 5 দিন পরে যেটা মার্কেটিং করতে হবে সেটা মার্কেটিং করে দিলেন, এরকম না করা। অথবা প্রতিনিয়ত মার্কেটিং করতে থাকা, এটা হলো কনসিস্টেন্ট কন্টেন্ট। সো এভাবে করে আপনাকে ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং সেটাকে মার্কেটিং করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে টু রিচ ইউর টার্গেট অডিয়েন্স, আপনার টার্গেট অডিয়েন্সের নিকট পৌঁছানোর জন্য। শুধু এতটুকুই কিন্তু না, আপনি কন্টেন্ট ক্রিয়েট করলেন, কন্টেন্ট পাবলিশ করলেন, ডিস্ট্রিবিউট করলেন, কন্টেন্টগুলো ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট, বাট একই সাথে সেই কন্টেন্টের দুইটা লক্ষ্য থাকে। একটা হলো রিচ ইউর টার্গেট অডিয়েন্স, আপনার যে টার্গেট অডিয়েন্স এদের নিকট পৌঁছানো, অ্যান্ড আলটিমেটলি একই সাথে টু ড্রাইভ প্রফিটেবল কাস্টমার অ্যাকশন। একই সাথে আপনার কি করতে হবে? কাস্টমার অ্যাকশন মানে যাদের নিকট আপনি মার্কেটিং করলেন তাদের অ্যাকশন গুলো কি, তারা কিভাবে আপনাকে তাদের তাদের এঙ্গেজমেন্ট গুলো কেমন, তারা কিভাবে লাইক কমেন্ট করতেছে, অথবা তারা কোন একটা প্রোডাক্টের মার্কেটিং হলে সেই প্রোডাক্ট গুলোর পারচেজ হচ্ছে কিনা, সেল হচ্ছে কিনা, এই জিনিসগুলো। তাহলে একটা কন্টেন্টে এই প্রত্যেকটা জিনিস থাকতে হবে। এখানে মোট কথা, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন, কন্টেন্ট পাবলিশ করলেন, সেই কন্টেন্টটা ভ্যালুয়েবল হবে, রিলেভেন্ট হবে এবং কনসিস্টেন্ট কন্টেন্ট হবে, এবং সেই কন্টেন্টটা অবশ্যই আপনার যে টার্গেট অডিয়েন্স, সেই টার্গেট অডিয়েন্সের নিকট পৌঁছাইতে হবে। আর এই যে টার্গেট অডিয়েন্সের নিকট পৌঁছালো, এরা কি করবে? আপনাকে একটা ফিডব্যাক দিবে। মানে প্রফিটেবল অ্যাকশন হতে হবে, অবশ্যই সেটা প্রফিটেবল। মানে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে সেটা সেল হতে হবে,
পারচেস কোন একটা প্রোডাক্টের মার্কেটিং আপনি সেল করার উদ্দেশ্যে যদি করেন তাহলে সেটা যেন সেল হয়, এটা হচ্ছে আমাদের প্রফিটেবল অ্যাকশন। ওকে, আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। দেন হচ্ছে ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর ইম্পর্টেন্সটা আসলে কি বা কেন আমরা কন্টেন্ট মার্কেটিং করব? Content marketing is important because it answers your audience question. কন্টেন্ট মার্কেটিংটা ইম্পর্টেন্ট কারণ কন্টেন্ট মার্কেটিংটা আপনার অডিয়েন্সের অ্যান্সার করে। উইথ কন্টেন্ট মার্কেটিং ইউ ক্যান বিল্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স। কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের বিশ্বাস অর্জন করতে পারেন। ইমপ্রুভ কনভারসেশন, কানেক্ট উইথ ইউর কাস্টমার অ্যান্ড জেনারেট লিড। আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারেন, বিশ্বাস অর্জন করতে পারেন, তাদের সাথে কনভারসেশন করতে পারবেন, কানেক্ট উইথ ইউর কাস্টমার্স অ্যান্ড জেনারেট লিডস, এবং আপনি লিড কালেক্ট করতে পারবেন। অ্যাডিশনালি ইন টুডেজ এজ কাস্টমার্স অ্যাকসেপ্ট হাই কোয়ালিটি কনসিস্টেন্ট কন্টেন্ট ফ্রম দেয়ার ফেভারিট ব্র্যান্ড। ধরেন আপনি স্যামসাং এর একটা মোবাইল ইউজ করেন, অথবা আপনি শাওমি ফোনের মোবাইলের একটা মোবাইল আপনি ইউজ করেন। এখন আপনি কিন্তু চান যে শাওমি আপনাকে এমন একটা মানে ভালো অল্প দামের মধ্যে ভালো কনফিগারেশনের একটা মোবাইল আপনাকে দেয়, অথবা আপনার যে ফেভারিট ব্র্যান্ড গুলো আছে তারা জন্য আপনি চান তাদের কাছ থেকে যে তারা আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আপনাকে ভ্যালুয়েবল কোনো কিছু দেয়। এটাই তো আমাদের যারা অডিয়েন্স, আমাদের যারা কাস্টমার, এরাও কিন্তু এই জিনিসটাই আমাদের কাছ থেকে আশা করবে। আপনি যখন ফেসবুক পেজের জন্য মার্কেটিং করবেন, তো ওই ফেসবুক পেজের মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে একটা ফেসবুক পেজ সেটা কোন ধরনের পেজ, এবং সেখানে আপনি যে ধরনের পেজ, যে ধরনের অডিয়েন্স, তাদের নিকট কিন্তু আপনাকে সেই ধরনের কন্টেন্টই পাবলিশ করতে হবে। ধরেন আপনার একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পেজ আছে, এখন এই ডিজিটাল মার্কেটিং এর পেজে যারা ফলো করতেছে এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর টার্গেটেড অডিয়েন্স। এখন এরা কিন্তু গ্রাফিক্স এর অডিয়েন্স না। তাহলে আপনার পেজে আপনি যদি গ্রাফিক্স এর কোনো কন্টেন্ট পাবলিশ করেন তাহলে কিন্তু এটা ফলস মার্কেটিং হবে, ভুল মার্কেটিং হবে। তো এই জিনিসটা হলো মূলত আপনার অডিয়েন্সকে টার্গেট করা এবং ওই অডিয়েন্সের নিকট সঠিক মার্কেটিংটা করা, তাহলে আমরা ভালো বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট আছে। ওকে, পর্যন্ত শেষ। দেন হচ্ছে টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং। সো কন্টেন্ট মার্কেটিং এর টাইপস, কোনগুলো কন্টেন্ট। সো কন্টেন্ট, টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, আর্টিকেল, ভিডিওস, পডকাস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং। এগুলো হচ্ছে এক একটা কন্টেন্টের ধরন। ইনফোগ্রাফিক, ওয়েবিনার, কার্টুন অ্যান্ড অ্যানিমেশন, কালেকশন অফ লিঙ্ক, অ্যানাউন্সমেন্ট, নিউজ, ইন্টারভিউজ, চেকলিস্ট, ওয়ার্কশিট রিভিউ, case studies, white papers, stories, how to, ultimate guide, book, quizzes। সো এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন এর বাইরেও কিন্তু অসংখ্য কন্টেন্ট আছে। কন্টেন্ট বলতে ঠিক ওই জিনিসটাকেই বোঝায় যে আপনি অনলাইনে যা কিছু পাবলিশ করবেন, যা কিছু দিবেন। আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে, পার্সোনাল প্রোফাইল। এখন এই পার্সোনাল প্রোফাইলে আপনি যে জিনিসগুলো মার্কেটিং করবেন, পার্সোনাল প্রোফাইলে আপনি আপনার ফিলিং, আপনার থট, আপনি যা কিছু পাবলিশ করতেছেন আপনি সেটাই কিন্তু আপনার কন্টেন্ট। এখন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেই কন্টেন্টটা একটু ভ্যালুয়েবল হতে হবে, তাই তো? শুধু পার্থক্য কিন্তু এতটুকু, আপনি আপনার প্রোফাইলে আপনি যা কিছু দেন, কিন্তু যখন আপনি ডিজিটাল মার্কেটিং এ চলে আসতেছেন, কোনো কিছুকে মার্কেটিং করবেন, তখন কিন্তু ওই কন্টেন্টে আপনার তিনটা জিনিস। একদম কন্টেন্ট মার্কেটিং এর শুরুতে আপনাদের আমি বললাম যে কন্টেন্টটা ভ্যালুয়েবল হতে হবে, রিলেভেন্ট হতে হবে এবং কনসিস্টেন্ট কন্টেন্ট হতে হবে। এই তিনটা জিনিস ঠিক রেখে যদি আপনি কন্টেন্ট মেক করেন, অবশ্যই সেখানে কাস্টমারদের এঙ্গেজমেন্ট হবে। ওকে, সো এখানে প্রত্যেকটা কন্টেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। লাইক এখানে প্রথমে আছে হলো ব্লগ আর্টিকেল। এখন ব্লগ আর্টিকেলটা কি? দেখেন, আমাদের কোনো কিছু যদি প্রয়োজন হয়, আমরা যদি কোনো কিছু শিখতে চাই, সবার আগে গুগলে গিয়ে সার্চ করি। কারণ আমরা যদি এখন এখানে শিখতে চাই যে ডিজিটাল মার্কেটিং কি, তাহলে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখে গুগলে সার্চ করবেন, তাই না? তো আপনি যদি এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং, সো এটা করে আমরা এন্টার করলাম। এখন ডিজিটাল মার্কেটিং লেখার পরে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছি। এখানে আমাকে অনেকগুলো রেজাল্ট দিচ্ছে। সো এখানে দেখেন, ডিজিটাল মার্কেটিং মেড সিম্পল, স্টেপ বাই স্টেপ গাইড। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে এখানে দেখেন এটা হলো প্রথম কন্টেন্ট আমাদের। এটা হচ্ছে আমাদের প্রথম কন্টেন্ট। ওকে, আবার আমি এখানে যাই। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং মেড সিম্পল, স্টেপ বাই স্টেপ গাইড। এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ব্লগ বা আর্টিকেল লেখা আছে। এটাকেই বলে হচ্ছে আমাদের প্রথম কন্টেন্ট, ব্লগ আর্টিকেল। দেন ভিডিওস,
যে কোনো ভিডিও আমরা অনলাইনে যেগুলো দেখতে পাই বা ভিডিওর মাধ্যমে আমরা যে ধরনের কন্টেন্ট মার্কেটিং করে থাকি বা যে কোনো ভিডিওকে আমরা ভিডিও কন্টেন্ট বলি, যেমন কোনো মুভি হতে পারে, কোনো সং হতে পারে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, অ্যানিমেশন হতে পারে, সকল ধরনের ভিডিও এই ভিডিওস কন্টেন্টের মধ্যে চলে আসতেছে। দেন পডকাস্ট, যত ধরনের অডিও বিজ্ঞাপন আছে বা যত ধরনের অডিও আছে সেটাই হচ্ছে পডকাস্ট। যেমন এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার অডিও আপনারা শুনতেছেন, এটাই হলো পডকাস্ট। আপনি লাইভে কোনো প্রোগ্রাম শুনতেছেন অডিও, সেটা পডকাস্ট। আপনি MP3 মিউজিক শুনতেছেন, পডকাস্ট। ওকে, এগুলো হচ্ছে আমাদের পডকাস্ট। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কন্টেন্ট হবে। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এর সময় ইমেল টেমপ্লেট আপনি যখন তৈরি করবেন সেখানে আপনার বিভিন্ন ফিচার অ্যাড করতে হয়, ইমেজ অ্যাড করতে হয়, দেন সেখানে আপনার কন্টেন্ট মার্কেটিং। ইমেল মার্কেটিং এর সময় কন্টেন্ট আপনার মার্কেটিং এর স্ট্র্যাটেজি একরকম, সো এখানে আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। ইনফোগ্রাফিক, বর্তমান সময়ে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হলো ইনফোগ্রাফিক। সো ইনফোগ্রাফিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ইনফোগ্রাফিক জিনিসটাকে যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ইনফোগ্রাফিক ডিজাইন, আপনি যদি গুগলে যান, আপনি এখানে গুগলে গিয়ে ইনফোগ্রাফিক ডিজাইন লিখে সার্চ করেন, ইনফোগ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে এখান থেকে যদি ইমেজে যাই তাহলে দেখেন এখানে ইনফোগ্রাফিক ডিজাইনের অসংখ্য ডিজাইন আছে এবং এগুলো কিন্তু শুধু একটা ইমেজ না। তো এখানে যে ইমেজগুলো আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এই ইমেজগুলোর মধ্যে কি আছে, একটা ডিজাইন আছে এবং স্টেপ 1 এ আপনার কি করতে হবে, স্টেপ 2 তে আপনার কি করতে হবে, স্টেপ 3 তে আপনার কি করতে হবে, 6 স্টেপ। দেন এখানে দেখেন এখানে দেয়া আছে। মোট কথা একটা ডিজাইন, যে ডিজাইনের মধ্যে আপনি একটা কাজ কিভাবে করতে হবে সেই কাজটাকে তুলে ধরা বা বোঝানো, একটা ডিজাইনের মাধ্যমে কোন একটা কাজকে সহজ করে বোঝানো, এটাই হলো ইনফোগ্রাফিক্স। ধরেন আপনি যদি বাজার থেকে একটা ইলেকট্রিক ডিভাইস কেনেন, ইলেকট্রিক ডিভাইসটাকে আপনি কিভাবে রান করবেন, কিভাবে আপনি ইলেকট্রিক ডিভাইসটা ইউজ করবেন, ওই ডিভাইসের চিত্র আকারে একটা পয়েন্ট করে বলে দেয় যে 1 নম্বরে এটা করতে হবে, 1 নম্বরে 2 নম্বরে এটা করতে হবে। এই যে একটা ইমেজের মধ্যে এই কাজগুলোকে বোঝায় দেওয়া, এটাই হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। এবং এই ইনফোগ্রাফিক কন্টেন্টের বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর অনেক ভ্যালু। সো কিছুদিন পরে এটা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। যদি কেউ চিন্তা করে আমি শুধু ইনফোগ্রাফিক ডিজাইন করব, তাহলে সে শুধু ইনফোগ্রাফিক ডিজাইন সেল করেই অনেক টাকা ইনকাম করতে পারবে। ইনফোগ্রাফিক্সের এখন এতটা ভ্যালু। তো যারা গ্রাফিক ডিজাইনার আছে এরা, যেমন আমরা জানি যে একজন গ্রাফিক ডিজাইনার যারা লোগো ডিজাইন করে এদের অনেক ভ্যালু। তো এটা তো অবশ্যই আছে, লোগো ডিজাইনার, প্রত্যেকটা বিজনেসেরই লোগো লাগে। এখন লোগো ডিজাইনের সাথে অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। কারণ ইনফোগ্রাফিক, আপনার একটা বিজনেস আছে, আপনি ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে যদি ওই বিজনেসটার মার্কেটিং করেন তাহলে অনেক বেশি রিচ পাওয়া সম্ভব। তো ইনফোগ্রাফিক্স নিয়ে আমাদের সামনে আরেকটা কিভাবে ইনফোগ্রাফিক ডিজাইন করতে হয় সেগুলো আমরা দেখতে পারবো। তো পরবর্তীতে আরো আলোচনা করবো। ওয়েবিনার হলো কি, যে যেমন এই যে অনলাইনে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এটাই হচ্ছে ওয়েবিনার। তো এখানে আমাদের যে কন্টেন্ট গুলো আমরা শেয়ার করি বা আমরা যে এই যে অনলাইনে যে আমরা কন্টেন্ট শেয়ার করতেছি, আমি আপনাদের সাথে কনভারসেশন করতেছি, কথা বলতেছি, এটাই হলো ওয়েবিনার। ওকে, তো এরপরে দেখেন কার্টুন অ্যান্ড অ্যানিমেশন, এটা তো বলার কিছু নেই। আপনারা কার্টুন বা অ্যানিমেশন যেগুলো তৈরি করতেছেন বা আমরা দেখতেছি, কার্টুনের ইমেজ হতে পারে, কার্টুনের ভিডিও হতে পারে, এগুলোই হচ্ছে কার্টুন অ্যান্ড অ্যানিমেশন কন্টেন্ট। দেন কালেকশন অফ লিঙ্ক। সো কালেকশন অফ লিঙ্ক হচ্ছে বিভিন্ন ইমেলের কালেকশন হতে পারে, ইমেল কালেকশন হতে পারে, অথবা বিভিন্ন লিঙ্কের কালেকশন হতে পারে, সেগুলো হচ্ছে কালেকশন অফ লিঙ্ক কন্টেন্ট। অ্যানাউন্সমেন্ট বা নিউজ, আমাদের যত নিউজ পেপার ওয়েবসাইট আছে সেখানে আমরা বিভিন্ন ধরনের নিউজ পাবলিশ করি, বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করি, এগুলোই হচ্ছে অ্যানাউন্সমেন্ট অথবা নিউজ, বা এটা হচ্ছে এই ধরনের কন্টেন্ট। দেন ইন্টারভিউ, বিভিন্ন ওয়েবসাইট আছে, দেখবেন যে ইন্টারভিউতে গেলে কোন ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হয়, সেগুলোর অ্যান্সার আপনি কিভাবে করবেন, এই যে কাজগুলো আপনি করবেন ইন্টারভিউ। সো এই কন্টেন্টগুলোকে ইন্টারভিউজ কন্টেন্ট বলে। চেকলিস্ট, ওয়ার্কশিট বা রিভিউ, এখানে দেখেন আমি কোনগুলো কন্টেন্ট, টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং। এখন এই কন্টেন্ট গুলো বোঝানোর জন্য আমি এখানে কি করছি, এখানে আমি একটা চেকলিস্ট অথবা আমি এখানে সিরিয়াল অনুযায়ী সাজাইছি। এই ধরনের কন্টেন্টকে বলা হচ্ছে চেকলিস্ট বা ওয়ার্কশিট, রিভিউ। কেস স্টাডিজ, হোয়াইট পেপারস, এগুলো একই ধরনের। কেস স্টাডিজ বা হোয়াইট পেপারস হলো কোনো একটা ঘটনাকে
স্টাডি করে সেটার সেটার একটা রেজাল্ট বা ফলাফল বা সেটার মধ্যে একটা কন্টেন্ট ক্রিয়েট করা, এটাই হচ্ছে হলো কেস স্টাডিজ বা হোয়াইট পেপার। দেন স্টোরিজ, সমস্ত ধরনের গল্প, বা আপনি যদি একটা গল্প লিখে একটা কন্টেন্ট মেক করেন, তো এই স্টোরিজ স্টোরিজ হচ্ছে এ ধরনের কন্টেন্ট। দেন হাউ টু, গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন হাউ টু, এখানে আপনি গুগলে এখানে গেলেন, ওকে, নিউ ট্যাবে আপনি এখানে হাউ টু লিখে সার্চ করেন যে হাউ টু মেক এ হাউ টু মেক এ ওয়েবসাইট। এখানে যেহেতু এটা আসছে হাউ টু মেক এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। So, এখন আমাদের এই জিনিসটা কমন, হাউ টু মেক এ ওয়েবসাইট, হাউ টু মেক এ ব্লগ ওয়েবসাইট, হাউ টু মেক এ হাউ টু মেক এ কার, হাউ টু মেক এ মোটর বাইক, এরকম করে আমরা কি বিভিন্ন সময় বিভিন্ন কিছু লিখে থাকি যে শেখার জন্য। এখন এই হাউ টুর অ্যান্সার দিয়ে যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছে, এগুলোকেই হাউ টু কন্টেন্ট বলে। ওকে, সো এরপরে দেখেন, এরপরে আছে আলটিমেট গাইডলাইন। একটা কাজ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যে গাইডলাইন গুলো দিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, সেটা হচ্ছে আলটিমেট গাইডলাইন। বুক অ্যান্ড কুইজেস, সো বিভিন্ন বই, বিভিন্ন কুইজেস, এগুলো হচ্ছে এ ধরনের কন্টেন্ট। তো এখানে তো শুধুমাত্র কতগুলো কন্টেন্টের নাম এখানে অ্যাড করা হয়েছে, এবং এগুলোর বাইরেও আরো অসংখ্য কন্টেন্ট আছে যেগুলো আমরা অনলাইনে প্রতিনিয়ত পাবলিশ করতেছি, এবং সেগুলো থেকে এগুলোর আবার নির্দিষ্ট অডিয়েন্স আছে। দেখেন এখানে যে কন্টেন্ট গুলো আছে, প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু নির্দিষ্ট অডিয়েন্স আছে। আপনার কাছে এখানে সব ধরনের কন্টেন্ট ভালো নাও লাগতে পারে, বাট এখানের এই কন্টেন্ট গুলোর কিন্তু আলাদা আলাদা দর্শক, আলাদা আলাদা অডিয়েন্স। যেমন কারো আপনার আলটিমেট গাইড প্রয়োজন হতে পারে, কারো আপনার ইন্টারভিউজ একটা প্রয়োজন হতে পারে, কারো কেউ নিউজ পড়তে পছন্দ করে, এগুলো এক একটা আলাদা আলাদা কন্টেন্ট, এবং এই কন্টেন্ট গুলোর জন্য কিন্তু আলাদা আলাদা অডিয়েন্সও আছে। ওকে, এরপরে যদি আমরা যাই, এরপরে ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স। কন্টেন্ট মার্কেটিং এর স্ট্যাটিস্টিক্স গুলো আসলে কি। এক নম্বরে দেখেন 60% অফ মার্কেটার্স ক্রিয়েট অ্যাট লিস্ট ওয়ান পিচ অফ কন্টেন্ট ইচ ডে। তো যারা এরকম কন্টেন্ট মার্কেটার আছে, তারা দিনে 60% কন্টেন্ট মার্কেটাররা কি করে, দিনে একটা হলেও কন্টেন্ট রাইট করে। 60% অফ মার্কেটার্স ক্রিয়েট অ্যাট লিস্ট ওয়ান পিচ অফ কন্টেন্ট ইচ ডে। দেন 2 নম্বরে কন্টেন্ট মার্কেটিং কস্ট 62% লেস দ্যান ট্র্যাডিশনাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং কোনগুলো সেগুলো আপনারা জানেন, আপনাদের প্রথম ক্লাসে বোঝানো হয়েছে যে ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে যে মার্কেটিং গুলো আমরা টিভিতে, রেডিওতে, মাইকিং এ প্রচার করে থাকি, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। এই মার্কেটিং এর তুলনায় কন্টেন্ট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এ 60% কস্ট কম হয়। ওকে, অ্যান্ড জেনারেট অ্যাবাউট 3 টাইম অ্যাজ মেনি লিড। এখন দেখেন ট্র্যাডিশনাল মার্কেটিং এ আমরা লিড কালেক্ট করতে পারি না, বা লিড কালেক্ট কম হয়, কিন্তু এই কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি লিড কালেক্ট করতে পারবেন। লিডস কি, অনেকেই হয়তো বুঝেন না যে লিডস জিনিসটা কি। লিডস হচ্ছে হলো আপনার যারা অডিয়েন্স, ওই অডিয়েন্সের ইনফরমেশন, লাইক আপনার অডিয়েন্সের নাম, আপনার অডিয়েন্সের বয়স, আপনার অডিয়েন্স কোন জেন্ডার, ছেলে না মেয়ে, আপনার অডিয়েন্সের ফোন নাম্বার, আপনার অডিয়েন্সের ইমেল নাম্বার, এই জিনিসগুলো কালেক্ট করা যায় ডিজিটাল মার্কেটিং এ। 3 নাম্বার 78% অফ CMOs বিলিভ কাস্টম কন্টেন্ট ইজ দ্য ফিউচার অফ মার্কেটিং। মানে 78% সিএমও মানে কন্টেন্ট মার্কেটিং অফিসার্স, কন্টেন্ট মার্কেটিং অফিসাররা বিলিভ করে কাস্টম কন্টেন্ট, এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, এই কন্টেন্ট গুলো হচ্ছে ফিউচার অফ মার্কেটিং। দেন 4 নাম্বার 39% অফ মার্কেটিং বাজেট ইজ স্পেন্ট অন কন্টেন্ট মার্কেটিং বাই দ্য মোস্ট ইফেক্টিভ B2B মার্কেটার্স। তো যারা এরকম কন্টেন্ট মার্কেটিং করেন বা ডিজিটাল মার্কেটিং করেন, তো তারা তাদের মার্কেটিং এর যে বাজেট, সেই বাজেটের 39% ব্যয় করে B2B মার্কেটার্সদের পিছনে। সো B2B মানে যারা বিজনেস টু বিজনেস, মানে এই ধরনের ডিজিটাল মার্কেটিং করে থাকে তাদের পিছনে। 5 নাম্বার B2B marketers use an average of 13 content marketing tactics। তো কন্টেন্ট মার্কেটিং এর তো অনেকগুলো আপনার টেকনিক আছে, কৌশল আছে। তো এক একজন B2B মার্কেটার তারা 13 ধরনের ট্যাকটিক্স ইউজ করে কন্টেন্ট মার্কেটিং এর জন্য। B2B marketers with a documented strategy are more likely to consider themselves effective। তো যারা B2B marketers আছেন, এরা কি করেন, মানে তাদের কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি ডকুমেন্ট, মানে তারা ডকুমেন্টেড করে রাখেন। Then 69% of marketers say content is superior to direct mail or
পিআর। সো 69% মার্কেটার যারা আছেন তারা কন্টেন্ট মার্কেটিংটাকে ডিরেক্ট মেইল মার্কেটিং অথবা পাবলিক পাবলিক রিয়াকশন বা ডিরেক্ট পাবলিক রিয়াকশনের যে পাবলিকের নিকট যে মার্কেটিংটা সেটার থেকে কন্টেন্ট মার্কেটিংকে সুপারিয়র মানে প্রাধান্য বেশি দিয়ে থাকেন। 64% of B2B marketers outsource writing. So 64 যারা B2B marketers আছে তারা বিভিন্ন সোর্স ইউজ করে কন্টেন্ট লেখালেখির জন্য। The demand of infographics has increased 800% in the past year. So আগের তুলনায় 800% বৃদ্ধি পেয়েছে ইনফোগ্রাফিক্স এর চাহিদা। তো আমরা একটু আগে ইনফোগ্রাফিক্স কি এটা আমরা দেখলাম। এই ইনফোগ্রাফিক্স এর চাহিদা আগের তুলনায় 800% বৃদ্ধি পেয়েছে। ওকে, এরপরে দেখেন লাস্ট একটা পয়েন্ট, 73% অফ B2B মার্কেটার্স ইউজ ইউটিউব টু ডিস্ট্রিবিউট কন্টেন্ট। তো যারা B2B মার্কেটার্স আছেন এরা 73% B2B মার্কেটার্স ইউটিউবকে কন্টেন্ট ডিস্ট্রিবিউটের জন্য ব্যবহার করে থাকেন। ওয়াই কন্টেন্ট মার্কেটিং ফর বিজনেস? কেন বিজনেসের জন্য আমরা কেন কন্টেন্ট মার্কেটিং করব? ইনক্রিজ সেল। কন্টেন্ট মার্কেটিং করলে কি হবে? আপনার সেল বৃদ্ধি পাবে। কস্ট সেভিং, আপনার কস্ট সেভ হবে। যেমন আমরা একটু আগে এখানে দেখলাম যে ডিজিটাল মার্কেটিং ট্র্যাডিশনাল মার্কেটিং এর তুলনায় কন্টেন্ট মার্কেটিং কস্ট 62% লেস দেন ট্র্যাডিশনাল মার্কেটিং অ্যান্ড জেনারেটস অ্যাবাউট 3 times অ্যাজ মেনি লিড। তার মানে ট্র্যাডিশনাল মার্কেটিং এর তুলনায় কন্টেন্ট মার্কেটিং বলতে তো আমরা ডিজিটাল মার্কেটিংকেই বুঝতেছি। 62% খরচ কম হয় ট্র্যাডিশনাল মার্কেটিং এর তুলনায়। তো আমরা বলতেই পারি যে কন্টেন্ট মার্কেটিং এ কি হচ্ছে, আমার কস্ট সেভিং হচ্ছে। দেন বেটার কাস্টমার হু হ্যাভ মোর লয়্যালটি। এটা অনেক ইম্পর্টেন্ট যে বেটার কাস্টমার, আমরা বেটার কাস্টমার পাবো কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে, এবং হু হ্যাভ মোর লয়্যালটি। তো হু হ্যাভ মোর লয়্যালটি বলতে এখানে কি বোঝাচ্ছে, বা লয়্যালটি ইনকাম, লয়্যালটি বিজনেস, লয়্যালটি কাস্টমার, এই জিনিসগুলো দ্বারা আসলে কি বোঝায়? লয়্যালটি ইনকাম হচ্ছে ওই জিনিসটা যেটার জন্য আপনি একবার পরিশ্রম করছেন এবং ওই পরিশ্রমের ফলাফল আপনি আজীবন পাইতে থাকবেন, এটাই হচ্ছে লয়্যালটি ইনকাম। ধরেন আপনি একটা গাছ লাগাইলেন, এখন ওই গাছ কিন্তু আপনি একবার লাগাইছেন, গাছের আপনি একবারই পর্যবেক্ষণ করছেন, এখন গাছ যখন বড় হয়ে গেছে এখন কিন্তু তার আর এত রক্ষণাবেক্ষণ না করলেও হচ্ছে, কিন্তু গাছ কিন্তু আপনাকে প্রতি বছর ফল দিবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এটাকে এই যে ফল আপনি পাচ্ছেন, আপনি কিন্তু গাছ লাগাইছেন একবার। এ ধরনের যেই কাস্টমার গুলো হয়, যেমন আপনার একটা কাস্টমার যারা রেগুলার কাস্টমার, আপনার কাছ থেকেই সে প্রোডাক্ট কিনবে, অথবা ধরেন এমন একটা বিজনেস যেটা থেকে আপনার একবার পরিশ্রম করার কারণে আপনার নিয়মিত সেখান থেকে প্রফিট আসতেছে, এ ধরনের ইনকামকে লয়্যালটি ইনকাম বলে। তো এইখানে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে কি হচ্ছে, আপনি বেটার কাস্টমার পাচ্ছেন হু হ্যাভ মোর লয়্যালটি, যার অনেক বেশি লয়্যালটি, বা ওই কাস্টমার গুলো আপনার জন্য লয়্যালটি কাস্টমার, যারা আপনার কাছ থেকেই প্রতিনিয়ত প্রোডাক্ট কিনবে। আবার আরেকটা বিষয় এরকম হতে পারে যে যেহেতু সে আপনাকে বিলিভ করে, সে আপনার হয়ে মার্কেটিং করে দিচ্ছে, সে আপনার হয়ে তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সে আপনার হয়ে তার ফ্যামিলির মধ্যে মার্কেটিং করে দিচ্ছে যে আমি এই প্রোডাক্টটা এখান থেকে নিয়েছি, তুমি নিতে পারো। তো তার মাধ্যমে কি হবে, আরো কাস্টমার আসবে। এই যে এই ধরনের কাস্টমারকে লয়্যালটি কাস্টমার বলে, এবং একটা বিজনেসকে আগাইতে হলে অবশ্যই লয়্যালটি কাস্টমার থাকতে হবে। আপনি একটু থিঙ্ক করেন যে আপনি একটা শহরে কোনো কিছু সেল করেন, এখন আপনার যদি লয়্যালটি কাস্টমার না থাকে তাহলে আপনি কয়দিন সেল করতে পারবেন? আপনি তো নতুন নতুন কাস্টমার নতুন নতুন প্রতিদিন কিন্তু আপনার তৈরি হবে না। আপনার লয়্যালটি কাস্টমার থাকতেই হবে মাস্ট। যদি লয়্যালটি কাস্টমার না থাকে তাহলে আপনার বিজনেস আপনি কিন্তু করতে পারবেন না। কিছুদিন পরে দেখবেন আপনার অনেক লস হয়ে গেছে, আপনার বিজনেস ক্লোজ, আপনার অনেক লস হয়ে যাবে। সো একটা বিজনেসকে আগাইতে হলে অবশ্যই তার লয়্যালটি কাস্টমার থাকতে হবে। দেন এরপরে কি আছে দেখেন, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। আমাদের মূল যেটা, আমাদের এটা অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। এই পর্যন্ত আজকে আমি চেষ্টা করব আপনাদের শেষ করতে। সো এখানে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি মানে হচ্ছে হলো কন্টেন্ট মার্কেটিং এর কৌশল, আপনি কিভাবে কন্টেন্ট মার্কেটিং করবেন। 10 স্টেপস অফ কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং এর 10টা পদক্ষেপ বা স্টেপ স্ট্র্যাটেজি, এগুলো আমরা বলতে পারি। 1 নম্বর, কন্টেন্ট মার্কেটিং গোল সেট আপ উইথ ক্লিয়ার গোল এন্ড ট্রু পারপোজ। আপনি যখন একটা কন্টেন্ট
ক্রিয়েট করা শুরু করবেন, সেটা যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে। আগেই কিন্তু আপনাদের কন্টেন্ট জিনিসগুলো কি সেটা বোঝানো হয়েছে, বা কন্টেন্ট কয় ধরনের হতে পারে সেটা আপনারা দেখলেন। এখন এই কন্টেন্ট গুলোর মধ্যে আপনি যেই কন্টেন্টই ক্রিয়েট করেন, আপনি একটা ব্লগ আর্টিকেল করতে পারেন, আপনি একটা ভিডিও করতে পারেন, যেটাই আপনি করেন, সেই কন্টেন্টটা ক্রিয়েট করার আগে আপনাকে গোল সেট আপ করে নিতে হবে যে এই কন্টেন্ট আপনি কেন ক্রিয়েট করতেছেন, এই কন্টেন্টটা কার জন্য, এবং এটার একটা ট্রু পারপোজ হতে হবে। আপনি যদি একটা ব্লগ আর্টিকেল করেন, বা ওই ব্লগ আর্টিকেলটা যদি আপনি আপনার পেজে দেন, আপনি ধরে নিলেন যে এই পেজে দেওয়ার ফলে আপনার 2000 লাইক করবে, হ্যাঁ, তো এখন এটাকে বলে ট্রু পারপোজ, যে হ্যাঁ 2000 লাইক করাটা পসিবল, 2000 লাইক করা পসিবল হতে পারে, আপনার অনেক ফলোয়ার থাকলে 2000 লাইক আপনি পাবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আমার পেজ থেকে আমি 2 মিলিয়ন, আপনার পেজে 1 মিলিয়নও ফলোয়ার নাই, কিন্তু আপনি চিন্তা করলেন যে আমার পেজ থেকে আমি 2 মিলিয়ন লাইক চাই এই এই কন্টেন্ট মার্কেটিং এর দ্বারা, এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু ট্রু পারপোজ হলো না, এটা হলো ফলস পারপোজ হয়ে গেল। তাহলে আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করবেন, একটা ক্লিয়ার গোল সেট করতে হবে যে আমি এই কন্টেন্ট মার্কেটিং এর দ্বারা কি চাচ্ছি, আমার এই কন্টেন্টটা কাদের জন্য, এবং এটার পারপোজটা যেন সঠিক হয়। দেন 2 নাম্বার, রিসার্চ, ড্রিল, আন্ডারস্ট্যান্ড ইওর অডিয়েন্স। কন্টেন্ট কিন্তু আপনি ক্রিয়েট করবেন আপনার নিজের জন্য না। এই জিনিসটা আমরা সব থেকে বেশি ভুল করি, যে কন্টেন্ট লেখার সময় আমার যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই কন্টেন্টের মধ্যে লিখে দিই, বা আমার ভালো লাগার মতো করে আমি কন্টেন্ট তৈরি করি। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্স কারা, আপনার অডিয়েন্স কোন বয়সের, আপনার অডিয়েন্স কি শিশু, অথবা আপনার অডিয়েন্স কি ছেলে বা মেয়ে, যে সে, এটা আপনাকে আগে থিঙ্ক করতে হবে। এখন তার অবস্থান থেকে আপনাকে চিন্তা করতে হবে যে সে কোন জিনিসগুলো লাইক করে, তো তাকে আপনার আগে অনুশীলন করতে হবে, আপনার অডিয়েন্সকে। এখন এই অডিয়েন্সকে রিসার্চ, ড্রিল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স, দেন এই কোশ্চেনের উত্তর খুঁজে বের করা, হোয়াট ইউ ক্রিয়েট, আপনি কি তৈরি করতেছেন, এন্ড ফর হুম ইউ ক্রিয়েট, আপনি কার জন্য এটা তৈরি করবেন। ওকে, দেন ইউটিলাইজ দ্য পাওয়ার অফ ব্লগ ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ান অলরেডি। ব্লগ, যেটা আমরা একটু আগে দেখাইছিলাম যে একটা ব্লগ আর্টিকেলের কেমন পাওয়ার থাকতে পারে, বা ব্লগের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে অনেক বেশি আগায় নিতে পারেন। সো ব্লগ আর্টিকেল রাইট করা বা ব্লগ আর্টিকেল ক্রিয়েট করা একটা ব্লগ সাইটের জন্য। আপডেট ইউর কন্টেন্ট, কারেন্ট কন্টেন্ট, একটা ওয়েবসাইটে বা যেখানে আপনি কন্টেন্ট পাবলিশ করবেন ওই কন্টেন্টটাকে আপডেট করা, প্রতিনিয়ত আপনার ওই কন্টেন্টটাকে আপডেট করতে থাকা। ফোকাস অন ইমেল লিস্ট, আপনার যেই মার্কেটিং এর জন্য ইমেল মার্কেটিংটা অনেক ইম্পর্টেন্ট। সো আপনার বিজনেসকে আগায় নেওয়ার জন্য, কন্টেন্ট মার্কেটিং করার জন্য ইমেলের বিকল্প কিছু নেই, বা ইমেল মার্কেটিং যদি করেন সেখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আপনি ইমেল কালেক্ট করতে পারেন, ইমেল লিস্ট করে সেই ইমেলে আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। ব্রেইনস্টর্ম কন্টেন্ট আইডিয়াস অ্যান্ড ইউজ কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট মার্কেটিং এর নতুন নতুন আইডিয়া বের করতে হবে এবং কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চটা আমি হয়তো এই কন্টেন্ট মার্কেটিং এর পরে আপনাদের কিওয়ার্ড রিসার্চের একটা ক্লাস দেখাবো, যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো কিওয়ার্ড রিসার্চ কি বা এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখবো। তো আপনাকে নতুন নতুন কন্টেন্ট মার্কেটিং এর আইডিয়া খুঁজে বের করতে হবে এবং এই কন্টেন্ট মার্কেটিং এ আপনার কিওয়ার্ড ইউজ করতে হবে। ফরম্যাট অফ কন্টেন্ট ইউ ওয়ান্ট টু প্রডিউস, আপনি যে কন্টেন্ট প্রডিউস করতে চাচ্ছেন সেটার ফরম্যাট যেন ঠিক থাকে, ফরম্যাটটাকে সঠিক করা। কন্টেন্ট মার্কেটিং ট্যাকটিক্স, কম্পিটিশন ফ্রি কন্টেন্ট, রিসার্চিং কম্পিটিটরস এক্সেট্রা, মানে আপনি যে কন্টেন্ট মার্কেটিং করবেন ওই কন্টেন্টের কম্পিটিশন ফ্রি কিনা। ধরেন আপনি একটা কন্টেন্ট রাইট করতে চাচ্ছেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটার উপরে, এখন এটা কিন্তু কম্পিটিশন ফ্রি কন্টেন্ট না। আপনি আপনি দেখেন গুগলে সার্চ করে দেখবেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটার উপরে কয়েক লক্ষ আপনি আর্টিকেল পাবেন। তাহলে কি দেখা যাচ্ছে যে এর কম্পিটিশন অনেক, তাহলে এটা কম্পিটিশন ফ্রি না। কম্পিটিশন ফ্রি কোনটা হতে পারে, আমরা যদি এটাকে আর একটু ভিতরের দিকে যাই, যে হাউ টু সেট আপ এ ফেসবুক পেজ, কিভাবে একটা ফেসবুক পেজ সেট করতে হয়। সো কোথায় ছিল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি, এবং আমরা কিন্তু সেটাকে ন্যারো করতে করতে ভিতরে চলে আসছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর মধ্যে তারও ভিতরে যে কিভাবে একটা ফেসবুক পেজ সেট করতে হয়, এইগুলো এগুলো আপনার ঠিক করা, ঠিক আছে। তো কম্পিটিশন ফ্রি কন্টেন্ট, মোট কথা যেটার কম্পিটিশন কম সেটাকে আপনার নির্বাচন করা। দেন রিসার্চিং কম্পিটিটরস এক্সেট্রা, আপনার যারা কম্পিটিটরস আছে তাদেরকে রিসার্চ করা। ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে বোঝা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর করা বা এর গুরুত্বটা কি এটাকে বোঝা। ইউজ পেইড অপশন, কন্টেন্ট মার্কেটিংও আপনি ফ্রি করতে পারেন, পেইডও করতে পারেন। তো যখন আপনি কন্টেন্ট মার্কেটিং এর পেইড অপশনে চলে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং এর পেইড মার্কেটিং।
তো ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা পার্টসই কিন্তু ফ্রিও আপনি করতে পারেন, আবার আপনি চাইলে পেইড মার্কেটিংও করতে পারেন। তো আমরা এই কন্টেন্ট মার্কেটিংটা পেইডও করতে পারি। আপনি গুগল ক্যাম্পেইন করতে পারেন, আপনি ফেসবুকে অ্যাড দিতে পারেন, আপনি ইউটিউবে অ্যাড দিতে পারেন। এভাবে করে আপনার কন্টেন্টের আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্টও করতে পারেন। ওকে, তো এখানে দেখেন আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য শেয়ার করলাম আজকে আপনাদের সাথে, যে কন্টেন্ট মার্কেটিংটা কি, কন্টেন্ট মার্কেটিং, দেন what is content marketing, importance of content marketing, types of content marketing, different content marketing statistics, then হচ্ছে হলো why content marketing for business and content marketing strategy। and এরপরে আরো ইম্পর্টেন্ট অনেক কিছু আছে, যেমন ধরেন ইনফরমেশনাল এন্ড ডিসিশন মেকিং কন্টেন্ট, বা ইনফরমেশনাল এন্ড ডিসিশন মেকিং কন্টেন্ট কোনগুলা বা কেন আমরা এগুলো করব। দেন হচ্ছে হলো মিস্টেকস টু অ্যাভয়েড ইন কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং আপনাকে কোন মিস্টেক গুলো করা যাবে না। দেন ইনফোগ্রাফিক কন্টেন্ট মার্কেটিং আমরা দেখব। তারপরে এখানে আরো ইম্পর্টেন্ট বেশ কিছু পয়েন্ট আছে, বায়ার্স জার্নি, সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেন কিছু ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো আপনাকে হেল্প করবে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো এই পর্যন্ত হয়তো আমরা আজকের ক্লাস বাদে কন্টেন্ট মার্কেটিং নিয়ে আরো 2টা ক্লাস আপনাদের পরিপূর্ণ হবে, অ্যাটলিস্ট 3টা ক্লাস আপনাদের হবে কন্টেন্ট মার্কেটিং নিয়ে, বা বেশি হতে পারে, 4টাও হতে পারে। তো এই আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। যে কয়টা পয়েন্ট আপনাদের দেখাইলাম, এই কয়টা পয়েন্ট আপনারা ক্লাস রেকর্ডটা দেখেন, দেখে আরেকবার বোঝার চেষ্টা করেন। কোনো জায়গায় না বুঝলে সেটা নোট করে রাখেন, নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন। আর এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন সবাই।